নমস্কার বন্ধুরা, চলে আসলাম একটা এসপিএফ গলদা চিংড়ি হারভেস্টের ঘেরে। তো দেখতেই পাচ্ছ আমরা একটা এসপিএফ গলদা চিংড়ি হারভেস্টের খামারে চলে আসছি। এখান থেকে হচ্ছে চতুর্থবার মাছ ধরা হচ্ছে। তো এই যে হচ্ছে দাদা এদিকে আসুন। এই যে হচ্ছে আমাদের আজকের ঘের মালিক সুজিত দা। দাদা, এখানে কয়বার মাছ ধরা হচ্ছে? চতুর্থবার। এই মাছগুলোর বয়স কতদিন? বয়স 5 মাস হয়ে গেছে। তো দেখেন 5 মাস বয়সে এই যে মাছের কোষ দেয়। দাদা, মাছের কোষটা একটু দেখেন। বাগদা রেডি দিও না, বাগদা ছাড়ি লাগবে, বাগদা ছাড়া যাবে। তো এই দেখেন, এই যে হচ্ছে আমাদের যে আজকে এসপিএফ গলদা চিংড়ির যে মাছটা কোষ সরাসরি আমরা কিন্তু লাইভে। দাদা, এখানে কোনো মায়া মাছ আছে? মায়া মাছ পান নাই, তাই না? দেখেন মাছের কোয়ালিটি এবং চেহারা। তো আজকে আসলে জলের ভিতর নামা হয়নি, কারণ হচ্ছে আমরা একটু বাইরে যাব, বাইরে আমাদের প্রোগ্রাম আছে। এই দেখেন, এই যে তো সব 100 গ্রাম সাইজের মাছ ধরা, বাইসে বাইসে সব 100 গ্রাম সাইজের মাছ ধরা হবে। আর নরম মাছগুলো একটু প্রোটেক্ট দিয়ে রাখবেন। তো আপনারা দেখছি 12 জন যুক্ত হয়েছেন। তো সবাই একটু শেয়ার করে দিই ভিডিওটা, একটু লাইভটা শেয়ার করে দিই। অনেকে কিন্তু এসপিএফ গলদা চিংড়ি হারভেস্টের সরাসরি লাইভ চেয়েছেন। আপনারা যদি একটু শেয়ার করে দেন তাহলে অনেক চাষিরা উপকৃত হবে। অনেকে বিশ্বাস করে না এসপিএফ গলদা চিংড়ি এরকম হয়। তো যদিও আমার 9:30 লাইভে আসার কথা ছিল, কিন্তু আমাদের মাছটা ধরা হয়ে গেছে, তাই কিন্তু আমি একটু আগে লাইভে চলে আসছি। তো আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু আজকে সবাই দেখতে পারবে। তা সবাই একটু দ্রুত শেয়ার করে দিই, সবাই দ্রুত শেয়ার করে দিই। ওয়াচিংটা বেশ ভালো আছে, দেখেন মাছের চাটুর চুটুর। তো এখানে কিন্তু ছোট্ট একটু জায়গায় মাছ ধরা হচ্ছে, ছোট্ট একটু কোষ, অতি অল্প জায়গা থেকে কিন্তু এই মাছটা হারভেস্ট করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই দেখেন, এই যে তো এই মুহূর্তে ওয়াচিংয়ে 26 জন আছে। এই 26 জন যদি শেয়ার করে দেন আপনারা সবাই, তাহলে কিন্তু সারা দেশের মানুষ এটা কিন্তু দেখতে পারবে, সারা দেশের মানুষ দেখতে পারবে। কারণ এসপিএফ গলদাটা হারভেস্ট অনেকে দেখে নাই, মাছের কোয়ালিটি দেখে অনেকে বিশ্বাস করে না যে 5 মাস 5.5 মাসে এত বড় মাছ কিভাবে হয়। এটা কিন্তু এখানে চতুর্থবার হারভেস্ট করা হচ্ছে। দেখেন, এই যে আপনাদের তো একটু কাছাকাছি যদি দেখাতে পারতাম আরও ভালো লাগতো, কারণ আজকে জলে নামা হয়নি। তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে চতুর্থবার হারভেস্ট করা হচ্ছে একটা এসপিএফ গলদা চিংড়ি। দেখেন, এই যে একটা কোষে দেখেন, এখানে অন্তত 2 ড্রাম মাছ আছে এখানে, এই এক কোষেই। কিন্তু আমরা বাজার মূল্য মাছের এত কম। এই দেখেন, একটা মায়া মাছ পাইছে। বাকি ওই একটা মায়া মাছ পাইছে। এতগুলো মাছের ভিতর দেখেন মাত্র মায়া মাছ পাইছে, মেদি মাছ পেয়েছে। আমরা যেটা বলে থাকি অলমেল, কিন্তু এটা 99%, 97%ই কিন্তু পুরুষ মাছ হয়ে থাকে। দেখেন, এই যে মাছের কোয়ালিটি, সাইজ, ভেরিয়েশন সব কিছু মিলিয়ে কিন্তু অনেক সুন্দর। তো আপনারা যদি একটু শেষ ঠিকানা বলেছে, আমার বিশ্বাস হয়েছে। ভাই, বিশ্বাস না করে যাবেন কোথায় বলেন? আমরা আজকে মাছ ধরতেছি 100 গ্রাম সাইজের ওভার, এটা কিন্তু চতুর্থবার মাছ ধরা। তো ভাই, বিশ্বাস হয়ে গেলে একটু শেয়ার করে দেন, একটু শেয়ার করে দেন। 27 জন আছে, যদি সবাই একটু শেয়ার করে দেন তাহলে কিন্তু সবার একটু বিশ্বাস আসবে। তো ভাই, জালটা একটু জাগান, একটু মাছটা দেখুক। এই দেখেন, এই যে মাছটা, এই যে দেখেন। দাদা, মাছ কেমন হয়েছে? দেশের সেরা মাছ এইটা এসপিএফ, তাই না? দেখেন, এই যে সাইজ দেখেন। বাজার মূল্য এত কম, আমরা কিন্তু এই জন্য মাছটা আমরা একটু বেছে ধরতেছি 100 গ্রাম সাইজটা। ভাই, আসতে ফেলান, দেখেন আবার কেউ চোখ টোক না যায়। তো দেখেন, আসলে মাছ আমাদের এখানে কিন্তু সাদা মাছ ছিল, বাগদা ছিল, সবকিছুই ছিল, কিন্তু এখন এসপিএফটা একক চাষে চলে আসছে। তো দেখেন মাছ, এরকম মাছের কোষ দেখছেন কিনা দেখেন। আপনারা বলেন যে আমরা এক জায়গায় ডালে কোষ করি, আসলে এটা না। দেখেন, প্রতিটা কোষে কিন্তু এরকমেরই মাছ। আসলে মাছ চাষে যারা এসপিএফ চাষ করছেন তারাই কিন্তু শুধু বুঝবেন, এছাড়া কিন্তু কেউ বুঝবেন না। ভাই, 42 জন যুক্ত হয়েছে, 42 জন। সবাই একটু শেয়ার করে দিই, সবাই একটু শেয়ার করে দিই। সবার কাছে অনুরোধ, আজকে কিন্তু আমরা লাইভে আসি না, কারণ আমরা ভিডিও করি, লাইভে তেমন একটা আসা হয় না। আজকে ভিডিও মিস করে শুধু এই যে আরেকটা মায়া পাইছে, এত সময় বসে কিন্তু মাত্র 2টো মায়া মাছ পাইছে। এবং দেখেন, এই যে মাছের কোয়ালিটি, চতুর্থবার ধরা। তো সবাই একটু শেয়ার করে দিই। কয়দিন পর পর পিএল ছাড়তে হয়, আসলে কয়দিন না, প্রথমবার ছাড়ার পরে 1 মাস পরে আবার ছাড়বেন পিএলটা, তাহলে আপনি বারবার মাছ ধরতে পারবেন। আমরা কিন্তু 15 দিন পর পর মাছ ধরি।
আমরা 15 দিন পর পর মাছ ধরি এবং তার মাছের ওটা কি মাছ ভাই? এটা সাহেব মাছ। দেখেন এই দেখেন এই যে সাহেব মাছ আপনাদের দেখাই, একদম সাহেবদের মতো সাদা, ইংলিশদের মতো সাদা মাছ। তো এইসব দৃশ্য কিন্তু দেখাতে হলে, সারা দেশের মানুষকে দেখাতে হলে কিন্তু একটু লাইভটা শেয়ার করে দিই। তো এই মুহূর্তে কিন্তু 53 জন অসিং এ আছে, 52 জন অসিং এ আছে। আমি চাই 100 জন অসিং এ থাকুক। সবাই একটু শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করে দেন, শেয়ার করে যুক্ত হন সবাইকে। আসলে এই দৃশ্য কিন্তু আসলে খুব একটা আমাদের দেখানো হয় না, প্রতিনিয়ত আমরা দেখি, কিন্তু সারা দেশের মানুষ কিন্তু এসপিএফ গলদা হারভেস্ট দেখানো যায় না। এই যে দেখেন, এই যে তো দেখেন, তো আমি সরাসরি ইয়েটা দাও দাদা, কথা বলবেন। তো আজকে যার ঘেরে আমরা এসপিএফ গলদা হারভেস্টের যে মালিক, তার সাথে আমি কথা বলি। দাদা, এখানে জায়গা কতটুকু? এখানে যে জায়গা জাল টানা হয়েছে এই জায়গা আছে আপনার 120 শতাংশের মতো জায়গা আছে। 120 শতাংশ জায়গা। তো এখান থেকে মাছ কতবার ধরা হয়েছে? এই হচ্ছে চতুর্থবারের মতো ধরা হচ্ছে। চতুর্থবার মাছ ধরা ক্ষেত্রেও দেখেন মাছের সাইজ, কোয়ালিটি, প্রোডাকশন সবকিছু মিলায়ে। তো আসলে এখানে কত কেজি টার্গেট আপনার? আমার এখানে টার্গেট আছে আপনার 1.5 টনের টার্গেট আছে। 1.5 টন। মোট জায়গা কতটুকু? জায়গা আছে 120 শতক। 120 শতক জায়গা থেকে আমাদের টার্গেট কিন্তু 1.5 টন। আপনারা শুনলে অবাক হবেন, কিন্তু আসলে অবাক হওয়ার কিছু নাই, এটাই কিন্তু বাস্তবতা। এই দেখেন, এই যে হ্যাঁ, এক ভাই লেগছে দাদা মিষ্টি পানিতে কেমন উৎপাদন হবে। আসলে গলদা চিংড়িটা মিষ্টি পানি, লবণ পানি সব জায়গায় কিন্তু চাষ করা সম্ভব। গলদা চিংড়ি, মিষ্টি পানি, লবণ পানি সারা দেশেই, শুধু ঝর্ণা ছাড়া। 2-4টা কোষ দেখিয়ে লাইভ, আসলে এক ভাই লেখছে 2-4টা কোষ দেখিয়ে লাইভ না কেটে। আসলে না, লাইভ কাটার ইচ্ছা আমাদের থাকে না, কিন্তু এখানে টেম্পারেচার এত বা নেটের এত প্রবলেম থাকে, অনেক সময় নেটের জন্য কেটে যায় বা টেম্পারেচারের জন্য ডিভাইস টু হট হয়ে যায়, সংকেত দিয়ে দেয়, অটোমেটিক এটা ক্লোজ হয়ে যায়। বা এটা আমরা দেখাতে চাইলেও আমরা দেখাতে পারি না, বুঝছেন। এই যে একটা কোষ, এরকমের অন্তত 8 থেকে 10টা কোষ আপনাদের দেখানোর ইচ্ছা আছে। 2 ঘন্টা লাইভ আমরা দেখাবো কিভাবে? আমাদের ফোনগুলো, এখানে তো রোদ, প্রচুর রোদ, এখানে কিন্তু ফোনগুলো গরম হয়ে যায়। হ্যাঁ, এজন্য কিন্তু আমরা দেখাতে পারি না। আজকে সরাসরি জলে নেমেও কিন্তু দেখাতে। এক ভাই লাগছে কোন জায়গায় ভাই? এই যে দেখেন, এই যে সব নতুন মাছের সাইজ। একটা হ্যাঁ হ্যাঁ একটা এই যে বেছে বেছে যেগুলো 1300-1400 টাকা কেজি বিক্রি হবে সেগুলোই কিন্তু ধরা হচ্ছে। এই যে বর্তমান বাজারের অবস্থা কিন্তু খুবই খারাপ। দেখেন, এক কোষ থেকে কিন্তু ইচ্ছা করলে এখান থেকেই 2 ড্রাম মাছ ধরা যায়, কিন্তু বেছে বেছে আমরা বড় সাইজের 100 গ্রাম ওভার, 120 গ্রাম, 30 গ্রাম এই সাইজের মাছ কিন্তু ধরা হচ্ছে। দেখতেই পাচ্ছেন, এই যে কোষ কাটা চলতেছে। তো একটা কোষে কিন্তু এখনো শেষ হয় নাই, একটা কোষ কিন্তু এখনো শেষ হয় নাই। তো এই মুহূর্তে 60 জন আছে অসিং এ, অনেক সুন্দর অসিং। তো আমরা একটু শেয়ার করে দিই, আর একটু অসিংটা বাড়ায় নি। হ্যাঁ, এই যে দেখেন, এইদিকে কিন্তু আরেকটা কোষ রেডি করতেছে, এই যে আরেকটা কোষ কাটা হবে, সে কোষটা কিন্তু রেডি করতেছে এই যে 2 জনে। তো এই কোষ বাসা শেষ হলে কিন্তু ওই কোষ ধরা হবে। তো এভাবেই কিন্তু আমরা এসপিএফ মাছটা 15 দিন অন্তর অন্তর ধরে থাকি। আসলে গলদা চিংড়ি যে আমাদের দেশে এখনো উৎপাদন হয়, এখান থেকেই কিন্তু বোঝা যায়। তো সবাই একটু শেয়ার করে দিই, সবাই একটু শেয়ার করে দিই, সারা দেশবাসী দেখুক। আমাদের ভিডিও দেখে অনেকে অনেক বাজে কমেন্টস করে, এজন্য কিন্তু আসলে ভিডিও দিতেও ইচ্ছা করে না, ভিডিও দিতে ইচ্ছা করে না। তো হ্যাঁ, এদের রিয়েল ভাই, এটা অরিজিনাল সত্যি কথা তো, তাই তো? দেখেন, যারা মাছ ধরতেছে, জেলেরা এই যে মাছ ধরেছে, তারাই বলতেছে না এটা অরিজিনাল, রিয়েল একদম। তো এই মুহূর্তে এই যে সাহেব মাছ দেখেন আরেকটা। তো ভাই, এক কোষ ধরতে এত সময় লাগলে তো মার্কেট পাবানি কোন সময়? বাজার মাছটা বেছে ধরবে। তো দেখেন, এদিকে কিন্তু ওই যে আরেকটা কোষ রেডি করেছে। কাদের ভাই কই? কিছু বলবেন আপনি নাকি খালি একা বলবো নাকি? এই প্রতাপদা কই? তো এই যে একটা কোষ দেখছেন, এই যে একটা কোষ কিন্তু কাটা হয়েছে। তো এই যে আরেকটা কোষ কিন্তু ধরা হয়েছে। প্রতাপদা, কি অবস্থা? দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। এই যে প্রতাপদা, এর তত্ত্বাবধানে কিন্তু এই গেটটা চলে। তো উদ্দেশ্য বলার কিছুই নেই, এই যে সরাসরি সম্প্রচার করতেছি আমরা, দেখতে পাচ্ছেন। এই যে বলার কিছু নেই, যতই বলি এসপিএফ সম্পর্কে ততই কম হয়ে যায়। হ্যাঁ, আমরা আপনাদের যে তথ্য দিই আসলে তথ্যটা কম হয়ে যায়, এর থেকে কিন্তু আরো বেটার থাকে। তো দেখেন, এই যে মাছ, এই যে আরেকটা কোষ, ওদিকে হচ্ছে আরেকটা কোষ ধরা হচ্ছে। তো রোদের জন্য কিন্তু ডিভাইসগুলো এত গরম হয়ে যায়,
যে আস্তে আস্তে কিন্তু এটা ফোনগুলো বন্ধ হয়ে যায়। দেখেন এই যে এর সম্পর্কে যতই বলি ততই কিন্তু কম হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি কিন্তু সম্প্রচার করতেছি, এখানে কিন্তু কোনো এডিটের কোনো কিন্তু কারবার নেই। এই সরাসরি দেখতে পাচ্ছেন এর বাগটাও যেরকম সাইজ হয়েছে, গলদারও সেরকম সাইজ। তো আমরা বলছি 150 শতকে 1.5 টন টার্গেট, এটা কিন্তু চতুর্থবার। 1.5 টন মাছ কিন্তু আমরা একবারে ধরবো না, আরো 2-3 বার মাছ ধরবো, তারপর কিন্তু আমাদের মাছ ধরা কমবে। এটা কিন্তু আহামরি কোনো মানে প্রযুক্তি খুব বেশি একটা না, শুধু একটা এয়ারেটার দেওয়া আছে আর নিয়মিত চুন, জিওলাইট, প্রোবায়োটিক এগুলো ব্যবহার করা হয়। এই মুহূর্তে কিন্তু 53 জন ওয়াচিংয়ে আছে। তো আমরা সবাই একটু শেয়ার করে দিই, সারা দেশের মানুষ একটু এসপিএফ গলদা হারভেস্টের ভিডিওটা দেখুক। এই দেখেন এই যে একটা কোষ ধরা হচ্ছে আর ওদিকে ওই যে আরেকটা কোষ ধরা হচ্ছে। জায়গা কিন্তু এটুকু ব্যবধান, মাত্র 10 জায়গার ভিতরে কিন্তু 2টো কোষ ধরা হচ্ছে। যদিও আমার 9:30 লাইভে আসার কথা ছিল, কিন্তু আমি একটু আগে লাইভে চলে আসছি। তো এই যে হচ্ছে সুজিত দা, যার ঘেরে আমরা আজকে এসপিএফ মাছটা ধরতেছি। দাদা, মাছের গ্রোথ সম্পর্কে কিছু বলবেন? গ্রোথ তো খুবই ভালো হয়েছে, মায়া মদ্দার হার? মায়া তো খুব বেশি নেই। আচ্ছা, প্রতাপ দা একটা কথা মায়াগুলো আগে বলছে, ধরা হয়ে গেছে। প্রতাপ দা একটা কথা বলছে, এসপিএফ সম্পর্কে আমরা যাই বলি আসলে কম বলা হয়ে যায়, আসলেই কম বলা হয়ে যায়। কারণ হচ্ছে এখানে 150 গ্রাম সাইজের মাছও আছে। প্রতাপ দা, 150 গ্রাম সাইজের মাছ আছে? হ্যাঁ, অ্যাভেলেবেল আছে, এই যে অ্যাভেলেবেল আছে 150 গ্রাম সাইজ। এই যে 150 গ্রাম সাইজের মাছটা দেখেন। তো আমরা বলেছি যে আসলে 5 মাসে 100 গ্রাম হয়, কিন্তু আসলে 150 গ্রাম মাছ করাও সম্ভব। এটা শুধুমাত্র সিপির খাবার খাওয়ালেই সম্ভব। এই যে সব কিন্তু সিপির খাবার খাইছি আমরা, এই যে কিন্তু সব সিপির কেরামতি। মাছ তো ভালো মাছ, তারপরে ভালো মানের খাবার খাওয়াতে হবে। মাছ, ভালো মানের খাবার খাওয়াতে হবে, ঠিকমতো পরিচর্যা করতে হবে, তাহলে কিন্তু এসপিএফটা হবে। তো এই মুহূর্তে 60 জন ওয়াচিংয়ে আছে, আমি চাই 100 জন ওয়াচিংয়ে থাকুক, সারা দেশের মানুষ একটু দেখুক। আপনারা একটু দ্রুত একটু শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করে